ওকে, সো আমাদের লাস্ট তিনটে ক্লাস আমরা আইএলটিএস রাইটিং পার্ট 1 টাস্ক 1 নিয়ে কাজ করেছি। And আজকে আমরা টাস্ক 2 টা নিয়ে কাজ শুরু করব। আমরা তারই ধারাবাহিকতায় আমাদের ক্লাসের যে সেশন সেটা শুরু করছি। ওকে, সো আমরা বলেছিলাম যে রাইটিং টাস্ক 2 এর জন্য টাইম হচ্ছে 40 মিনিট। আর এটা হচ্ছে মূলত আর্গুমেন্টেটিভ আর লজিক্যাল ডিসকাশন। আর মার্কিং ক্রাইটেরিয়াটা যদি বলি আমরা 6 আউট অফ 9। সো আমরা টাস্ক 1 এর ব্যাপারে বলেছিলাম যে 3 আউট অফ 9, আই মিন হচ্ছে মোস্ট অফ দ্য মার্কস অ্যাকচুয়ালি পার্ট 2 এর জন্য 6। তো এখানে কি কি টাইপের কোশ্চেন সাধারণত থাকে, যেমন অপিনিয়ন টাইপের কোশ্চেন, প্রবলেম সলিউশন টাইপের কোশ্চেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং ডাবল টাইপের কোশ্চেন। আমরা মেইনলি আপনাদেরকে আহ, শুরুতেই এই দুইটা টাইপের কোশ্চেন গুলা নিয়ে আমরা ফার্স্ট অফ অল একটা ওভারভিউ দিব। আপনি কিভাবে লিখবেন, কয়টা প্যারাতে লিখবেন, কোন প্যারাতে কি ইনফরমেশন দিবেন, এগুলা। এবং ফাইনালি আমরা টাস্ক 2 এর জন্য আমরা একটা টেমপ্লেটস দিব, যে টেমপ্লেটস এর মাধ্যমে আপনি অ্যাটলিস্ট 7 স্কোরটা যাতে এনশিওর করতে পারেন, সেইভাবে আমরা আপনাদেরকে রেডি করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি যে রাইটিং টাস্ক 2 লেখার জন্য আমাদের যেহেতু সময় 40 মিনিট, so আমরা এই 40 মিনিট কিভাবে পারফেক্টলি ইউটিলাইজ করতে পারি সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। শুরুতে যে জিনিসটা খেয়াল করতে হবে, ইউ মাস্ট রাইট অ্যান এসে ইন রেসপন্স টু এ কোশ্চেন। যে আমাদেরকে একটা এসে লিখতে হবে মূলত কোশ্চেনের এগেনস্টে, এবং অবশ্যই সেটা অ্যাটলিস্ট 250 ওয়ার্ড, আই মিন 250 ওয়ার্ডস হতে হবে বা তার বেশি। এবং আপনি 40 মিনিট অন দিস পার্ট অফ দ্য টেস্ট, আপনাকে 40 মিনিট সময় ব্যয় করতে হবে। টাস্ক 2 ইজ or 2/3 অফ ইউর টোটাল মার্ক অন দ্য রাইটিং টেস্ট। টাস্ক 2 যেটা, এটা হচ্ছে যেহেতু 3/2 মার্কস, সো ইউ উইল বি অ্যাসেসড ইন 4 এরিয়াস। আপনাকে 4টা পার্টে মূলত এখানে অ্যাসেস করা হবে। ফার্স্ট হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, সেকেন্ড কোহেরেন্স এন্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামেটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। সো আমাদেরকে খেয়াল করতে হবে যে এই পার্টে সাধারণত আমাদের যে ধরনের কোশ্চেন তারা করবে সেগুলো হোল ওয়ার্ল্ড ওয়াইড খুবই কমন টপিক, এবং ওয়ার্ল্ড ওয়াইড শুড বি অ্যাওয়ার অফ দিস টাইপ অফ ফ্যাক্টস। এই ব্যাপারটাতে ওয়ার্ল্ড ওয়াইড মানুষের আসলে সচেতন হওয়া দরকার বা অ্যাওয়ার হওয়া দরকার। এরকম টাইপের কোশ্চেন তারা আসলে আমাদেরকে দিবে। The most important thing is that you can demonstrate that you can clearly communicate in English. খুবই সিম্পলি যে আপনি যাতে সুন্দর করে ইংলিশে কমিউনিকেট করতে পারেন, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। যেহেতু একটা ল্যাঙ্গুয়েজের আসলে মেইনলি পার্ট হচ্ছে 4টা: রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। সো এই কারণে এই পার্ট গুলাকে আমাদেরকে একেবারে স্পেসিফিক ভাবে জেনে রাখা দরকার। The key to doing well is to know exactly what the examiner wants and giving it to them. আপনাকে এটা জানতে হবে যে আসলে এক্সামিনার আপনাকে আপনার কাছ থেকে কি চাচ্ছে, এবং আপনি আসলে এক্সামিনার কাছে তার এক্সপেকটেশন অনুযায়ী ডেলিভারিটা দিতে পারছেন কিনা, এটা ইম্পর্টেন্ট। সো আমরা আহ, লেখাটা শুরু করার আগে আমরা কয়েকটা স্টেপ ফলো করে আমরা লেখাটা লিখতে পারি। টাস্ক 2 এর লেখাটা আমরা সেই স্টেপ গুলাকে একটু স্পেসিফিক ভাবে ডিসকাশন করব। শুরুতে যেমন বলা হয়েছে আইএলটিএস রাইটিং টাস্ক 2 5 স্টেপ অ্যাপ্রোচ। শুরুতে অ্যানালাইজ দ্য কোশ্চেন। স্টেপ 1 হচ্ছে কোশ্চেনটাকে ঠিকঠাক করে অ্যানালাইজ করা, আই মিন একটু স্পেসিফিক ভাবে বোঝার চেষ্টা করা যে আপনার কাছে তারা কি ইনফরমেশন চাচ্ছে এবং কোন ধরনের ইনফরমেশন চাচ্ছে এটা জানা দরকার। So establish exactly what the question is asking you to do.
পিক আউট কিওয়ার্ডস এন্ড আন্ডারলাইন ইনস্ট্রাকশন। সো আপনাকে মূলত ইনস্ট্রাকশন গুলোকে আন্ডারলাইন করতে হবে, মেইন থিমটা কি সেটাকে পিক করতে হবে, সেটা ধরতে হবে। মেক আ প্ল্যান, একটা প্ল্যান তৈরি করা যে আপনি আপনার ইন্ট্রোডাকশনে কি লিখবেন, বডি প্যারাগ্রাফ ওয়ানে কি লিখবেন, টু তে কি লিখবেন, টোটাল একটা প্ল্যান করা। সো গুড প্ল্যান উইল হেল্প ইউ রাইট আ ক্লিয়ার ওয়েল অর্গানাইজড এসে এন্ড সেভ টাইম। দেখেন এখানে কয়েকটা বিষয়, যেমন আপনি যখন একটা সুন্দর পরিকল্পনা নিবেন, আপনি যখন একটা আউটস্ট্যান্ডিং প্ল্যান নিয়ে আপনি লেখা শুরু করবেন, তখন আপনার 30 মিনিটের লেখাটা 20 মিনিটেও লেখা সম্ভব, 40 মিনিটের লেখাটা 20-25 মিনিটেও লিখে ফেলা সম্ভব। কারণ প্ল্যান যদি পারফেক্ট হয় তাহলে সেটার ইউটিলাইজেশনটা খুব প্রপারলি হয়। দেন হচ্ছে আপনি একটা ইন্ট্রোডাকশন লিখবেন। ইন্ট্রোডাকশন, মূলত ইন্ট্রোডাকশনটা যেটা হবে, প্যারাফ্রেজ দ্য কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন যেটা আছে সেটাকে একটু ভিন্ন ভাবে আপনার মতো করে প্রেজেন্ট করা। আনসার দ্য কোশ্চেন ডিরেক্টলি অ্যান্ড টেল দ্য রিডার হোয়াট ইউ উইল রাইট ইন দ্য রেস্ট অফ ইউর এসে। খুবই সিম্পল যে আপনি ইন্ট্রোডাকশনে আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কোন বিষয়ে লিখতে যাচ্ছেন, কি ইনফরমেশন দিতে যাচ্ছেন, এবং আপনার মানে আপনার পয়েন্ট অফ ভিউটা কি, সেটা আপনি ইন্ট্রোডাকশনেই ক্লিয়ার করতে হবে। রিমেম্বার, এটাকে মূলত থিসিস স্টেটমেন্ট বলে, ঠিক আছে? যে আপনি ইন্ট্রোডাকশনে একদম স্পেসিফিক ভাবে আপনাকে ক্লিয়ার করে বলে দিতে হবে যে আপনি কি বলতে চাচ্ছেন। নেক্সট হচ্ছে মেইন বডি। ইন্ট্রোডাকশনটা লেখা হলে আমরা বডি প্যারাগ্রাফ 1 বা বডি প্যারাগ্রাফ 2 দিব। আমরা জানি these paragraphs tell the reader about your main points in more details and support your main points with explanation and example. আপনাকে এখানে উদাহরণ এবং এক্সপ্লানেশনের মাধ্যমে আপনাকে এই প্যারাগুলা ক্লিয়ার করতে হবে। সো আপনি বডি প্যারাগ্রাফ দুইটাতে লেখার নিয়মটা খুবই সিম্পল। আপনি যেই পয়েন্ট নিয়ে কথা বলছেন সেই পয়েন্ট বলা, সেই পয়েন্টের পক্ষে আপনি কেন সেটা রিজন দেয়া এবং একটা এক্সাম্পল দেয়া। অর্থাৎ আপনার পয়েন্টটাকে ধরে কিভাবে বিস্তারিত কথা বলা যায় সেভাবেই আপনি বডি প্যারাগ্রাফ 1 বা 2 তে লিখতে হবে। ফাইনালি হচ্ছে কনক্লুশন। কনক্লুশনটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে রাইটিং টাস্ক 2 এর জন্য একটা কনক্লুশন খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। সো কনক্লুশনে মূলত আপনি যা কিছু লিখলেন এতক্ষণ সেটাকে সামারাইজ করা, এবং সেটার একটা আউটস্ট্যান্ডিং একটা ব্রিফিং আপনি শেষে দেওয়া, দ্যাটস কল্ড কনক্লুশন। এখানে কয়েকটা টাইপের কোশ্চেন দেওয়া আছে, দেখেন এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে মূলত মেইন কোশ্চেন। সো কোন ধরনের কোশ্চেন থাকে, যেমন এগ্রি ডিসএগ্রি টাইপের কোশ্চেনের কথা বলা হয়েছে। তো কোশ্চেনে বলা হচ্ছে যে লেস অ্যান্ড লেস প্যারেন্টস দিস ডেইজ আর স্ম্যাকিং দেয়ার চিলড্রেন। খুব কম সংখ্যক বাবা মা আজকাল তার সন্তানদেরকে শাসন করে বা তাদেরকে থাপ্পড় মারে। সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু মানুষ মনে করে দিস ইজ লিডিং টু এ জেনারেশন অফ মিসবিহেভ চিলড্রেন। এই যে শাসন না করার কারণে একটা মিসবিহেভ জেনারেশন তৈরি হচ্ছে, চিলড্রেন জেনারেশন তৈরি হচ্ছে, কিছু এটা মনে করছে। তারপর বলছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস ভিউ। এই ভিউটার সাথে আপনি একমত কি একমত না, এইটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এখন আপনি যদি একমত হন তাহলে একদম শুরুতেই ক্লিয়ারলি বলে দিবেন যে আপনি এই কারণে একমত। আপনি যদি একমত না হন সেটাও ক্লিয়ারলি বলতে হবে। সো এইটা খুবই সিম্পল যে দিস কোশ্চেন ইজ রিলেটেড টু দ্য টপিক অফ স্ম্যাকিং চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদেরকে থাপড়ানো বা শাসন করার ব্যাপারে এই রিলেটেড টপিক। দ্য আইডিয়া দ্যাট নট স্ম্যাকিং অ্যাকচুয়ালি এ ব্যাড থিং, অর্থাৎ বাচ্চাদেরকে মারাটা খারাপ বিষয় এরকম কোনো কিছু এখানে বলা হয়নি। দ্য কোশ্চেন ইজ আস্কিং, কোশ্চেন মূলত জিজ্ঞেস করা হয়েছে ইফ ইউ এগ্রি উইথ দ্যাট আইডিয়া,
এই যে তাদেরকে শাসন না করার কারণে একটা মিসবিহেভ জেনারেশন তৈরি হচ্ছে, এইটার সাথে আপনি এগ্রি কিনা। So, আপনি আপনার অপিনিয়নটা দিবেন, সেটাকে এক্সপ্লেইন করবেন এবং সাপোর্ট করে আইডিয়া লিখবেন যে কেন আপনি এই আইডিয়াটাকে এগ্রি করছেন বা সাপোর্ট করছেন, সেটা আপনাকে লিখতে হবে। দ্যাটস ইট। এরপরে দেখেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের কোশ্চেন, আর একটা টাইপের কোশ্চেন আছে, যেমন এখানে বলা হয়েছে সাম গ্রাজুয়েটস ট্রাভেল প্রিফার টু ট্রাভেল ফর এ ইয়ার বিটুইন গ্রাজুয়েশন এন্ড গেইনিং ফুল টাইম এমপ্লয়মেন্ট। এটা খুবই সিম্পল যে বিদেশের মানুষ, তারা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তারা যেটা করে, কিছু মানুষ মনে করে যে না, মেইন অর্থাৎ ফুল টাইম কাজে ঢুকে যাওয়ার বা চাকরিতে জয়েন করার আগে 1 বছর তাদের ঘোরাঘুরি করা দরকার, ট্রাভেল করা উচিত। এটা কিছু মানুষ মনে করছে। সো ডিসকাস দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস। সো এখানে আপনাকে বডি প্যারাগ্রাফ ওয়ানে দুইটা অ্যাডভান্টেজ লিখতে হবে, যে এই সময় ট্রাভেল করার সুবিধা কি কি, দুইটা বললেন ধরেন, সেটা নিয়ে আপনি কথাবার্তা বললেন, সেটা আইডিয়া জেনারেট করলেন। আর ডিসঅ্যাডভান্টেজেস আবার লিখতে হবে বডি প্যারাগ্রাফ টুতে, সেখানেও আপনি আপনার আইডিয়া গুলোকে জেনারেট করলেন। দ্যাটস ইট। এখানে দেখেন, আচ্ছা, ডিসকাস বোথ ভিউস। যেমন এখানে কোশ্চেন দেওয়া হয়েছে এই টাইপের একটা কোশ্চেন, সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ মনে করে যে ইট ইজ দ্য গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি টু ট্যাকেল দ্য এনভায়রনমেন্টাল ইস্যু। কিছু মানুষ মনে করে যে এনভায়রনমেন্টাল যে ইস্যু গুলো আছে বা প্রবলেম গুলো আছে, সেটা সলভ করা মূলত গভর্নমেন্টের দায়িত্ব। আদার্স বিলিভ ইট ইজ আপ টু ইচ ইন্ডিভিজুয়াল টু বি এনভায়রনমেন্টালি রেসপন্সিবল। আবার অন্য মানুষরা তারা মনে করছে যে না, এটা আমাদের ইন্ডিভিজুয়ালি সবার দায়িত্ব নিজ নিজ জায়গা থেকে এটাকে ট্যাকেল দেওয়া বা এটা সমস্যাটা সমাধান করা। সেখানে বলা হচ্ছে ডিসকাস বোথ সাইডস, অর্থাৎ আপনাকে দুইটা সাইড নিয়েই কথা বলতে হবে, যে কিভাবে সরকার এটাকে রেসপন্সিবিলিটি নিয়ে এই ইস্যুটাকে ট্যাকেল দিতে পারে। আর একটা হচ্ছে যে আমরা নিজ নিজ জায়গা থেকে কিভাবে এটাকে ট্যাকেল দিতে পারি। সো বডি প্যারাগ্রাফ ওয়ানে আপনি যদি সরকারের রেসপন্সিবিলিটি জায়গাটা নিয়ে ক্লিয়ার করেন, বডি প্যারাগ্রাফ টুতে আপনি এটার ইন্ডিভিজুয়ালি এনভায়রনমেন্টাল কিভাবে বিষয়টাকে স- সমাধান করা যায় সেটা নিয়ে আপনি ডিসকাস করতে পারেন। দ্যাটস ইট। এখন আসেন, এখানে আরেকটা টাইপের কোশ্চেন আছে। আগেরটাতে ছিল যে আপনি দুইটা অপিনিয়ন নিয়ে কথা বলবেন, কিন্তু আপনার নিজের কোনো অপিনিয়ন দেওয়ার কোনো অপশন ছিল না। কিন্তু এখানে বলা হচ্ছে সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ মনে করে ইটস বেটার টু এডুকেট বয়েজ এন্ড গার্লস ইন সেপারেট স্কুল। ছেলে এবং মেয়েদেরকে আলাদা আলাদা স্কুলে পড়াতে হবে, এটা ভালো, বেটার। সো হাউএভার, অন্যদিকে আদার্স বিলিভ দ্যাট, অন্যরা মনে করছে যে বয়েজ অ্যান্ড গার্লস বেনিফিট মোর ফ্রম অ্যাটেন্ডিং দ্য সেম স্কুল। তারা যদি একই স্কুলে পার্টিসিপেট করে, অ্যাটেন্ড করে বা পড়াশোনা করে, তাহলে তারা বেশি বেনিফিট পায়। তো ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইয়ার অপিনিয়ন, অর্থাৎ আপনি দুইটা পার্ট নিয়েই কথা বলবেন, যে গার্লস স্কুলে বা ছেলে মেয়ে একসাথে পড়ার সুবিধা কি বা আলাদা পড়ার সুবিধা কি, সেটা নিয়ে কথা বলবেন। এবং ফাইনালি আপনি কোনটাকে প্রিফার করেন সেটা নিয়ে কথা বলবেন, অর্থাৎ এখানে আপনার অপিনিয়নটাও দিতে হবে। এটা একটা টাইপের কোশ্চেন। এবার আসেন প্রবলেম এন্ড সলিউশন টাইপের কোশ্চেন। এটা খুবই কমন। যেমন গত 31 তারিখ, অর্থাৎ গত কালকে যে এক্সামটা হয়েছে, আমাদের স্টুডেন্ট এক্সাম দিয়েছে, তাদের এই প্রবলেম এন্ড সলিউশন টাইপের কোশ্চেন আসছে। সো এখানে যেমন কোশ্চেন বলা হয়েছে, দ্য ওভার পপুলেশন অফ আরবান এরিয়াস হ্যাজ লিড টু নিউমারাস প্রবলেমস। যে যারা শহর এলাকায় বসবাস করে, যে সকল পপুলেশন, ওভার পপুলেশন, অনেক বেশি পপুলেশন হচ্ছে, এই অনেক বেশি জনসংখ্যা বেড়ে যাওয়া যেটা শহর অঞ্চলে, এটা অনেক ধরনের সমস্যা তৈরি করছে। আইডেন্টিফাই ওয়ান অর টু সিরিয়াস ওয়ান্স, অর্থাৎ এক বা দুইটা সিরিয়াস প্রবলেম নিয়ে আইডেন্টিফাই করতে বলছে, এন্ড সাজেস্ট ওয়েজ দ্যাট গভর্নমেন্ট ক্যান ট্যাকেল দিস প্রবলেমস। আমরা গভর্নমেন্ট কিভাবে এই প্রবলেমটাকে ট্যাকেল দিতে পারে সেটা নিয়ে কথা বলতে পারি। সো তাহলে আপনি আরবান পপুলেশন নিয়ে কি কি প্রবলেম হচ্ছে এবং সেটা সলিউশন কি, এটা মূলত আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আপনি যদি প্রবলেম গুলা, দুইটা প্রবলেম নিয়ে কথা বলেন পার্ট বডি প্যারাগ্রাফ ওয়ানে, ওই দুইটা প্রবলেমের সলিউশন নিয়ে আপনি বডি প্যারাগ্রাফ টু তে কথা বলবেন। দ্যাটস ইট, এটা শেষ।
সো এইটা খুব বেশি কঠিন কিছু না, আপনি একটু চাইলেই এই ধরনের লেখাগুলো লেখা যাবে। এরপরে ডাবল কোশ্চেন, অর্থাৎ দুইটা আলাদা কোশ্চেন, যেমন টুডে মোর পিপল আর ট্রাভেলিং দ্যান ইভার বিফোর। আজকাল মানুষ আগের থেকে অনেক বেশি ট্রাভেল করে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দিস দ্য কেস, এটা কেন হচ্ছে, এটা রিজনটা কি। তো হোয়াট আর দ্য বেনিফিটস অফ ট্রাভেলিং ফর দ্য ট্রাভেলার, অর্থাৎ ট্রাভেলাররা যে ভ্রমণ করে এটার বেনিফিটস কি, সুবিধাগুলো কি কি, সেটা নিয়ে ডিসকাশন করা হচ্ছে। সো আপনাকে তাহলে বডি প্যারাগ্রাফ ওয়ানে এটাকে এক্সপ্লেইন করতে হবে যে হোয়াই দ্য পিপল অ্যাকচুয়ালি ট্রাভেল মোর দ্যান দ্য প্রিভিয়াস টাইম, আগের থেকে মানুষ এখন কেন বেশি ট্রাভেল করে, এটা একটা বডিতে লিখবেন। আর একটা বলবেন যে ট্রাভেল করার বেনিফিটস কি কি ট্রাভেলারদের, সেটা নিয়ে কথা বলবেন। দ্যাটস ইট, শেষ। এখন আসেন স্ট্রাকচারটা কি হবে, অর্থাৎ আমরা তো কয়েকটা টাইপের কোশ্চেন বুঝলাম যে এই ধরনের কোশ্চেন সাধারণত তারা করে থাকে। আচ্ছা, স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে যে শুরুতে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। আমি বলেছি যে খুব সিম্পলি ইন্ট্রোডাকশনের মধ্যে একটা প্যারাফ্রেজিং থাকবে, ডিরেক্ট আনসার থাকবে, এবং আপনার একটা থিসিস স্টেটমেন্ট থাকবে যে আপনি এটার সাথে এগ্রি করছেন নাকি ডিসএগ্রি করছেন, আপনার কি সুবিধা অসুবিধার ব্যাপারে আপনি কথা বলছেন। অর্থাৎ ক্লিয়ার করা ইন্ট্রোডাকশনে যে আপনার টপিক পয়েন্টটা কোথায়, যে আপনি পুরা এই লেখাটাতে কোন ধরনের ইনফরমেশন দিচ্ছেন বা দিবেন, সেটা ইউ হ্যাভ টু ক্লিয়ারিফাই অন ইউর ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশন পড়েই একজন এক্সামিনার বোঝা যাবে যে আপনি এটার পক্ষে নাকি বিপক্ষে, কি সুবিধা বা অসুবিধা নিয়ে কথা বলছেন, বা কোন ধরনের সলিউশন বা প্রবলেম নিয়ে কথা বলছেন। সো এগুলা ইম্পর্টেন্ট, এবং এটা সব স্টুডেন্টের কাছে এবং আইএলটিএস ট্রেনারদের কাছে এই ধরনের এক্সাম্পল বুকস থাকা উচিত। সো আমার মনে হয় যে আপনারা চাইলেই আহ, এই টপিক গুলো সলভ করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ান। বডি প্যারাগ্রাফ ওয়ানে আপনাকে যেটা বলতে হবে যে যদি ধরেন প্রবলেম, আপনি একটা প্রবলেম নিয়ে কথা বললেন, সেটা এক্সপ্লেইন করলেন সেই প্রবলেমটা, এবং সেটার একটা এক্সাম্পল দিলেন। বডি প্যারাগ্রাফ টু তে ধরেন ওইটার সলিউশন নিয়ে কথা বললেন, এক্সপ্লেইন করলেন, এক্সাম্পল দিলেন, ফাইনালি কনক্লুশন। অর্থাৎ চারটা প্যারা হবে, মাথায় রাখতে হবে। ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু, এন্ড কনক্লুশন। এই চারটা প্যারায় আপনাকে পার্ট টু তে লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি যে আপনি ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবেন। আমরা খুব সিম্পলি বলে দিয়েছি যে ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজিং হবে, এবং থিসিস স্টেটমেন্টটা ক্লিয়ারলি লেখা, যে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন। এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে in the last 20 years there have been significant developments in the field of information technology. বিগত 20 বছরে আইটি সেক্টরে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। ফর এক্সাম্পল দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইড কমিউনিকেশন বাই মেইল, and however these developments in IT are likely to have more negative effects than positive in the future. To what extent do you agree with this view? আপনি কোন জায়গাটাতে এটার সাথে এগ্রি করছেন সেটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। সো এখানে প্যারাফ্রেজিংটা দেওয়া হয়েছে যে the last 2 decades have been enormous changes in the way people lives are affected by IT, with many advantages in this field. However, while these technological advances have brought many benefits of the world, it can be argued that this development in IT will result in more negative impacts than positive. So the crime rate among teenagers has increased dramatically in many countries, and discuss some possible reasons for this increase and suggest solution. ক্রাইম রেট একটা ব্যাপকভাবে ধরেন বাড়তেছে হোল ওয়াইড ওয়াইড, এবং এটার রিজনটা কি, এবং সলিউশন দেওয়া যে আপনি আহ, এই এই কোন ধরনের এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেটার একটা সলিউশন নিয়ে এখানে কথা বলা হয়েছে। আচ্ছা, তো এখন আসেন যে ডেভেলপিং ফোকাস কোশ্চেন, আপনি এখানে কিভাবে আমরা এই কোশ্চেনটাকে ফোকাস করতে পারি। যেমন শুরুতে বলা আছে দিস কোশ্চেন ইউ নিড টু রাইট অ্যাবাউট রিজন ফর দ্য ইনক্রিজ অফ টিনেজ ক্রাইম এন্ড সলিউশন। সো টিনেজ ক্রাইম এবং সলিউশন নিয়ে এখানে কথা বলা আছে। হোয়াই হ্যাজ টিনেজ ক্রাইম ইনক্রিজড, কেন এই টিনেজারদের মধ্যে ক্রাইম গুলো বাড়তেছে, হোয়াট ক্যান বি ডান অ্যাবাউট ইট, এবং এটার জন্য কি করা যেতে পারে, এটা সলিউশনটা। এখানে বলা আছে ইউ দের নিড টু ব্রেইনস্টর্ম আনসার্স টু দিস কোশ্চেন
হোয়াই হ্যাজ টিনেজ ক্রাইম ইনক্রিজড? শুরুতে এটা বুঝতে হবে যে আপনার কেন টিনেজার মধ্যে ক্রাইম বাড়ছে। প্রথমত হচ্ছে ব্রেকডাউন ইন নিউক্লিয়ার ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে যে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, সংসারগুলো ভেঙে যাচ্ছে, ফ্যামিলিগুলো। ল্যাক অফ থিংস টু ডু, অর্থাৎ আমাদের অনেক কিছু করার আছে যেটা আমরা করছি না। হোয়াট ক্যান বি ডান অ্যাবাউট ইট, আমরা এটার জন্য কি করতে পারি সেটা। সো গভর্নমেন্ট প্রোভাইড বেটার সাপোর্ট ফর ফ্যামিলিজ অ্যান্ড স্ট্রিক্ট পানিশমেন্ট। গভর্নমেন্ট যেটা করতে পারে আমাদের ফ্যামিলি গুলাকে সাপোর্ট দিতে পারে এবং পানিশমেন্টটা অনেক বেশি স্ট্রিক্ট করতে পারে। ইন্ডিভিজুয়ালি টেক রেসপন্সিবিলিটি, আমরা দায়িত্ব নিতে পারি তা আমার সন্তানদেরকে, যাতে তারা ক্রাইম রেটে বা ক্রাইমে ইনভলভ না হয়ে যায়। আচ্ছা, সো এখন এখানে এক্সপ্লেইন করতে হবে যে হোয়াই হ্যাজ দেয়ার বিন ব্রেকডাউন ইন নিউক্লিয়ার ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলিটা কেন ভেঙে যাচ্ছে, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ দিস এন্ড হোয়াট ইজ এ গুড এক্সাম্পল অফ ইট। সো ভেঙে যাচ্ছে কেন, যেমন এখানে বলা হচ্ছে হাই ডিভোর্স রেট, হ্যাঁ, এটা একটা কারণ হইতে পারে হাই ডিভোর্স রেট। আরেকটা বলা হয়েছে যে নো রোল মডেল, হ্যাভ নো এস্ট্রিয়ামি কমিট ক্রাইম, তারা তাদের সামনে আসলে ভালো কোনো কিছু মডেল আমরা দাঁড় করাতে পারছি না, যার কারণে তারা ক্রাইমে ইনভলভ হচ্ছে। ল্যাক অফ থিংস টু ডু, এখানে জাস্ট সিম্পলি বলা হয়েছে যে কিভাবে আপনি এভাবে প্রস্তুতি আমরা নিতে পারি এই টপিকে, এর সেরকম একটা থিম এখানে দেওয়া হয়েছে। যে আমাদের কোন জায়গাতে গ্যাপ আছে, যেমন টিভি হ্যাজ শোন নাথিং টু ডু, অর্থাৎ টিভি এমন কিছু দেখাচ্ছে যেটা আসলে খুব বেশি কিছু নাই। চিলড্রেন সি ক্রাইম এজ এন্টারটেইনমেন্ট, আপনারা দেখবেন যে বিভিন্ন টিভি চ্যানেল গুলাতে ক্রাইমটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নিয়েছে, এই বাচ্চারা এইটাকেই তারা এন্টারটেইনমেন্ট হিসেবে দেখছে। সো এইটাতে আমরা মনে করছি যে হচ্ছে তারা মজা পাচ্ছে, কিন্তু আসলে বরং তারা ক্রাইমের খুঁটিনাটি সম্পর্কে জেনে যাচ্ছে, ক্রাইম নিয়ে তাদের আরো রিসার্চ গভীর হচ্ছে। সো হোয়াট ক্যান বি ডান অ্যাবাউট ইট, এখানে আসলে কি করার আছে, যেমন গভর্নমেন্ট প্রোভাইড বেটার সাপোর্ট ফর ফ্যামিলিজ, মোর ইউথ সেন্টার্স, গাইডেন্স এন্ড অ্যাক্টিভিটিজ, স্পোর্ট, হ্যাঁ। প্যারেন্টস হচ্ছে যেটা করতে পারে, আমরা টেক রেসপন্সিবিলিটি নিতে পারি, নিজ নিজ জায়গা থেকে আমরা রেসপন্সিবিলিটি নিতে পারি। প্রোভাইডিং লাভিং এনভায়রনমেন্ট, একটা চমৎকার লাভিং এনভায়রনমেন্ট দেওয়া যেতে পারে। রিলেটিভস আর রোল মডেল, রোল মডেল হিসেবে আমাদের রিলেটিভস গুলাকে আমরা প্রেজেন্ট করতে পারি। তো দেখেন এখানে একটা মডেল আনসার দেওয়া হয়েছে, তো ওভার দ্য লাস্ট ডিকেডস এইভাবে করে শুরু করা হয়েছে টোটালি, একদম এই যে যেভাবে করে বলা হলো, এটার মডেল আনসার দেওয়া হয়েছে, একদম ব্যান্ড 9 লেভেলের মডেল আনসার দেওয়া হয়েছে। এটা জাস্ট আপনাদের ওই এতক্ষণ যে নোট গুলো আমরা নিয়ে এলাম বা নীল আপনাদেরকে দেখালাম, সেটার একটা মডেল আনসার। সো আমরা এখানে আরো কিছু ইউজফুল ফ্রেজেস দিয়েছি, যে আপনি লেখাটা কিভাবে শুরু করবেন। হ্যাঁ, একদম ওপেন, স্টার্টিংটা কিভাবে হবে, যেমন many or some people claim that, believe that, or opine that, and there is no denying that. It is often said that, these days or nowadays, in this day and age, it goes without saying that it is universally accepted that we live in age when many of us are, people are divided in their opinion regarding, এইভাবে করে আমরা শুরু করতে পারি। এখানে আরো কিছু এক্সপ্রেশন দেওয়া হয়েছে যেটা আপনাদেরকে হেল্প করবে। ফাইনালি এখানে যে স্লাইডটা দেখছেন অসাধারণ ভাবে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন এখানে কিছু এক্সপ্রেশন দেওয়া হয়েছে, দেখেন। আপনি যখন কখনো আপনার অপিনিয়ন দিতে চাবেন, তো এখানে অপিনিয়ন গুলাটা কিভাবে দেওয়া যায় সেটা দেখানো হয়েছে এখানে। সেই অপিনিয়নের বিষয়টা এখানে যদি আপনারা দেখেন, যে আমরা যখন নিজেদের অপিনিয়ন দিব তখন কিভাবে বলবো, যেমন ইন মাই অপিনিয়ন, আই স্ট্রংলি অপিন দ্যাট, আই স্ট্রংলি এগ্রি উইথ আইডিয়া দ্যাট, আই স্ট্রংলি ডিসএগ্রি উইথ দ্য গিভেন টপিক, আই থিঙ্ক মাই অপিনিয়ন ইজ দ্যাট, পার্সোনালি স্পিকিং, ইন মাই ভিউ, I believe, হচ্ছে apparently, personally speaking, according to me, from my point of view, as far as I am concerned, from my perspective. আপনি যখন সেকেন্ড প্যারাগ্রাফ শুরু করবেন, সেখানে বলতে পারেন ইট ইজ ট্রু দ্যাট, ফার্স্ট অফ অল, ফার্স্টলি, ফার্স্ট এন্ড ফরমোস্ট, ইনিশিয়ালি, to begin with, to start with, let us take a look at it is worth considering in the first place, though it is true that some people believe that, many people think that, এভাবে করে আমরা বলতে পারি। এখানে কিছু ভোকাবুলারি দেখানো হয়েছে। আর কন্ট্রাস্ট, অর্থাৎ বিপরীতার্থক কোনো কথা বা ইনফরমেশন আপনি যখন দিবেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি, হাউএভার, নেভারথেলেস, নটলেস, বাট, হ্যাঁ,
oppositely, alternatively, unlike, while, whilst, although, though, even though, despite, in spite of, হ্যাঁ। সো এই ইনফরমেশন গুলো এখানে দেওয়া হয়েছে। সো আপনারা এই এইগুলা একটু দেখবেন, যেমন এখানে আরো কিছু ইন্ট্রোডিউস মোর আইডিয়াস বা এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে একটু বেশি এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে, ফার্দার মোর, ইন অ্যাডিশন, অন টপ অফ দ্যাট, বিসাইডস, হোয়াট ইজ মোর, অ্যানাদার পয়েন্ট ওর নোটিং ইজ, অ্যানাদার ফ্যাক্টর টু কনসিডার ইজ, ফার্দার মোর, নট অনলি বাট অলসো, অলসো। সো এখানে আর রেজাল্ট এন্ড ইফেক্ট বোঝাইতে আরো কিছু দেওয়া হয়েছে, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ কনসিকুয়েন্ট, অ্যাজ অ্যান ইফেক্ট, দাস, সো, দ্য রিজন হোয়াই, দেয়ারফর, অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, হেন্স, এগুলাকে এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা এটা জাস্ট আপনাদের লেখার মধ্যে দিতে হবে। সাধারণত এইগুলা হচ্ছে ইটস আ জুয়েলারি অফ ল্যাঙ্গুয়েজ। আই মিন, এই জিনিসগুলাকে আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে পুশ করেন, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি শ্রুতিমধুর হয়, অনেক বেশি সুন্দর হয়, আউটস্ট্যান্ডিং হয়। কিন্তু আপনি যদি সিম্পল ওয়েতে লেখেন, এটাতে আপনার ভালো স্কোর কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন না। এখানে কিছু ভোকাবুলারিজ দেওয়া হয়েছে, দেখেন। একটা জিনিস হচ্ছে ইনফর্মাল ওয়ার্ড দেওয়া হয়েছে, দেখেন এখানে, যেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে রাইটিং এর জন্য। আর এটা হচ্ছে আমরা স্পিকিং এর জন্য ব্যবহার করতে পারি ন্যাচারাল, আর একটা হচ্ছে ফর্মাল রাইটিং এর জন্য ব্যবহার করতে পারি। যেমন বলছে স্টাফ, এটাকে স্পিকিং এর জন্য আমরা বলতে পারি থিংস, আইটেম, পজিশন, ফক্স, এটাকে আমরা ফ্যামিলি বা রিলেটিভস বলতে পারি রাইটিং এর জন্য। কিডস না বলে বেবিস, চিলড্রেন বা ইনফ্যান্টস, অফস্প্রিং বলতে পারি। কিডস ওল্ডার না বলে টিনেজার্স, অ্যাডোলেসেন্ট ইয়ার্স বলতে পারি। গাই না বলে ম্যান বা মেল বলতে পারি। ওল্ড পিপল না বলে এল্ডারলি পিপল, সিনিয়র সিটিজেন, রিটায়ার্স বলতে পারি। বস, ম্যানেজার এটা বলতে পারি। সুপারভাইজার বা সুপিরিয়র বলতে পারি। কপস বলতে এটা পুলিশ বা ল এনফোর্সমেন্ট বলতে পারি। ক্রুকস বলতে ক্রিমিনালস বা অফেন্ডার্স, ল ব্রেকার্স বলতে পারি। আহ, এখানে আরো কিছু ভোকাবুলারি আছে। ওকে বা অলরাইট না বলে ফাইন, অ্যাকসেপ্টেবল, স্যাটিসফ্যাক্টরি। গ্রেট বা অসাম না বলে গুড বা প্রিফারেবল, ডিজায়ারেবল বলতে পারি। রাবিশ বা ইউজলেস না বলে ব্যাড, পোর বা আনস্যাটিসফ্যাক্টরি বা আনএক্সপেক্টেড, আনএক্সেপ্টেবল বলতে পারি। নাইস বা পোলাইট না বলে কনসিডারেবল বা এগ্রিয়েবল, কাইন্ড, ফ্রেন্ডলি, সোশিয়েবল, নেইবারলি, এগুলো বলতে পারি। নেস্টি বা চিকি, এটা না বলে রুড বা ইম্পোলাইট বলতে পারি। অ্যাবিউসিভ, ডিসএগ্রিয়েবল, এগুলো আমরা ব্যবহার করতে পারি। স্টুপিড, ক্রেজি বা ডাম না বলে মিসগাইডেড, হ্যাঁ, কোশ্চেনেবল, এটা বলতে পারি। স্টুপিড বা ক্রেজি, মিসগাইডেড, মিস্টেকেন। হ্যাপি না না বলে স্যাটিসফাইড, ডিলাইটেড বলতে পারি। এটা স্যাটিসফাইং বা ডিলাইটফুল বলতে পারি। সো এই এক্সপ্রেশন গুলো আমরা, এই ভোকাবুলারিজ গুলো ব্যবহার করতে পারি আমরা ইন কমন এই ইয়েগুলো না বলে। এখানে দেখেন থিসিস স্টেটমেন্ট নিয়ে একটা ডিসকাশন আছে। অর্থাৎ আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে প্যারাফ্রেজিং এর পরে ইন্ট্রোডাকশনে একটা স্টেটমেন্ট দেয়া, যে আপনি পুরো লেখাটাতে কি লিখতে যাচ্ছেন সেটা দেওয়া। যেমন এখানে প্যারাফ্রেজিং দিলেন, এরপরে তা বললেন দ্য মেইন রিজন বিহাইন্ড দিস ইজ দ্যাট, and they say it can be solved by doing this and this. In my following paragraphs I will be writing about the core reasons of teenagers getting spoiled and shows that reasons how this problem can be solved. সো এখানে ফাইনালি আমরা এতক্ষণ যে ভাবে কথাগুলো বললাম, এখানে কিছু হাতে লেখা ওই একই কোশ্চেন এবং তার আনসার গুলা দেখানো হয়েছে, আহামরি কিছু না। সো এটা আপনারা বাসায় দেখবেন, এবং মেইনলি আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের স্ট্রাকচারটা ক্লিয়ার করে দেওয়া, যে এই লেকচারের মাধ্যমে স্ট্রাকচার ক্লিয়ার হবে, এবং ফাইনালি আমরা যখন টেমপ্লেটস গুলো আপনাদেরকে দিব, তখন আপনি টেমপ্লেটসটাকে জাস্ট সুন্দর করে সাজিয়ে লিখে দিয়ে আসতে পারলেই রাইটিং পার্ট টু তে 7 বা অ্যাভাব স্কোর উঠানো কোনো ব্যাপার না। খুব সহজেই আপনি এখানে উঠাইতে পারবেন। আমার গত 28 তারিখে আমাদের একজন স্টুডেন্টের রেজাল্ট আসলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে। রাইটিং এ আমাদের এই টেমপ্লেটটাকে ফলো করে সে অনেক ভালো স্কোর করেছে। সো এই জন্য আপনি জাস্ট ওভারঅল টেমপ্লেটটা ফলো করলেই হবে, আর স্ট্রাকচারটা মাথায় থাকতে হবে। আর স্ট্রাকচার যদি মাথায় না থাকে, টেমপ্লেটস দিয়ে তো আপনি প্রপারলি সাজিয়ে সুন্দর করে লিখতে পারবেন না। যার কারণে আমরা স্ট্রাকচারটা আপনাদেরকে ক্লাসে খুব স্পেসিফিক ভাবে বোঝানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে ক্লিয়ার করছি। So, আমাদের আরো কিছু বিস্তারিত ক্লাস আমাদের রাইটিং ক্লাস 2 নিয়ে আমাদের নেক্সট ক্লাসে হবে ইনশাল্লাহ। এন্ড দেন পরের ক্লাসে আমরা টাস্ক 1 এবং টাস্ক 2 এর জন্য টেমপ্লেটস গুলাকে নিয়ে একটা স্পেশাল ক্লাস থাকবে, একদম লাস্ট ক্লাসটা।
এবং ফাইনালি আমরা একটা মক নেয়ার মাধ্যমে আপনাদের কোর্সটি সমাপ্ত করব। সো আমাদের এই উইকের মধ্যে আমরা আশা করছি ক্লাসগুলো কমপ্লিট হবে, এবং দেন আপনারা সবাই একটু মেন্টালি প্রিপারেশন রাখবেন যে আমরা নেক্সট ফ্রাইডেতে আমরা একটা মক নিতে পারি, এবং সেই মক নেওয়ার মাধ্যমে আমাদের টোটাল কোর্সের এন্ডিংটা হবে। অথবা মেহেদি ভাই আছে, ওনারা যেদিন মনে করেন সেই ডেট অনুযায়ী আমরা মকটা নিয়ে ফেলবো ইনশাল্লাহ। তো সবাই একটু মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকবেন এই সপ্তাহের মধ্যে, যে আমরা যেহেতু একেবারে শেষ প্রান্তে চলে আসছি, এবং আমাদের ক্লাসগুলো আপনি একটু রিভাইজ করবেন যে কোনো জায়গা আপনাদের কোনো ল্যাকিংস থাকলো কিনা, থাকলে আমাদেরকে ওই ইনফর্ম করলে আমরা সেটা নিয়ে আবার আপনাদেরকে সর্বোচ্চটা হেল্প করব। এবং ইটস নট অনলি যে আপনি শুধু কোর্স চলাকালীন সময়, আপনাদের যে কোনো সময় প্রবলেম ফেস করলে সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্কোর না আসা পর্যন্ত। মেইনলি আমার সাথে পার্সোনালি আপনারা যোগাযোগ রাখলে আমি সব ধরনের হেল্প আপনাদেরকে করতে পারবো ইনশাল্লাহ। ইভেন আপনার রেজিস্ট্রেশনের বিষয়টাও যদি আপনারা করতে চান, আপনি একেবারে ঘরে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন, সেটাও আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। সো আপনারা যারা যার যে প্রবলেম সেটা সলভ করেন, আর একটু প্র্যাকটিস নিয়ে কাজ করেন। তো আপনাদের ওভারঅল আজকের ক্লাসের উপরে কোনো ডিসকাশন বা জানার কোশ্চেন থাকলে করতে পারেন। জি মেহেদি ভাই। আমাদের পার্টিসিপেন্টসদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসে জি, আসসালামু আলাইকুম।